अब मेरा समय आ गया है, मेरे अंतिम युद्ध का समय आ गया। কুলকি ধর্ম এবং সায়েন্স ফিকশনকে মিলিত করে একটা টিজার গণমাধ্যমে চোখে পড়ছে, যার নাম কুলকি 2898 এই নাম্বার দেওয়া হয়েছে। তো এখানে আমি বেশি কথা বলতে পারছি না, রিভিউ দিতে পারছি না, কারণ এটা হচ্ছে হিন্দু ধর্মের কিছু দেবতাকে অ্যাডজাস্ট করে, সায়েন্স ফিকশনকে অ্যাডজাস্ট করে একটা সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাডুকোন, কমল হোসেন এবং শক্তিশালী অভিনেতা অমিতাভ বচ্চন। সাউথ ইন্ডিয়ার সিনেমা, তারপরেও সিনেমাটিতে দুটা কঠিন ক্যারেক্টার যেমন দীপিকা পাডুকোন এবং অমিতাভ বচ্চনকে অ্যাড করে পরিচালক কিন্তু পুরো বলিউডে একটা দখল করার চেষ্টা করছে। সিনেমার 9 মাস আগে একটা টিজার মুক্তি পায়, সেই টিজারের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি ভিএফএক্সগুলো অত্যন্ত কোয়ালিটিফুল। তো লাস্ট টাইম অমিতাভ বচ্চনকে আশুয়াতাম, ওনাদের একটা দেবতা, সেই দেবতার ভূমিকায় তাকে দেখা গিয়েছে এবং তাকে ইন্ট্রোডাকশন করা হয়েছে। তারই একটা টিজার গণমাধ্যমে আসার পর দর্শকরা বেশ উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং অন্যান্য যে দেশগুলো বলিউডের সিনেমা পছন্দ করেন তারা মূলত রিয়াকশন এবং কথা বলছেন। এখন এই সিনেমাকে টিজার হিসাবে আমি কি বলতে চাই, টিজারের মধ্যে যা যা দেখানো হয়েছে তাতে একটা কথাই বোঝা যাচ্ছে যে পুরো সিনেমাটি একটি সায়েন্স ফিকশন সিনেমা, টেকনোলজিকে ব্যবহার করা সিনেমা। এরকম সিনেমা কিন্তু হলিউডে অনেক রয়েছে, অ্যাভেঞ্জার্স, আরও অনেক সিনেমাতে এমন দেখা গিয়েছে। তো ওই সিনেমাগুলোতে এলিয়েন, ইউএফএ পর ভিত্তি করে সিনেমাগুলো তৈরি করা হয়। যেহেতু এটা বলিউডের সিনেমা, তাই তারা তাদের দেশের মানে ইন্ডিয়ার দেবতাদেরকে ওই সায়েন্স ফিকশনের সাথে অ্যাড করেছে। এই হিসাবটা আমার কাছে দুর্দান্ত লেগেছে যে তারা তাদের দেশের সাথে তাল মিলিয়ে সায়েন্স ফিকশন ব্যবহার করেছে এবং ছবিটির কিন্তু যতগুলো টিজারের অংশ দেখলাম প্রত্যেকটাই ছিল দুর্দান্ত। আর সব থেকে বড় যেই খেলাটা দেখিয়েছে পরিচালক লাস্ট টাইমে, অমিতাভ বচ্চনকে যে ইন্ট্রোডাকশন করেছে একজন দেবতার রূপে এবং তার লুকিংটা ছিল অসাম, আপনার মনটাকে অন্যরকম চিন্তাভাবনা ফেলে দিবে এবং তাকে এমন লুকিংয়ে লেগেছে যে একটা সেকেন্ডের জন্য আপনার মনে হবে না যে উনি কোনো দেবতা না। সো ওভারঅল এই সিনেমাটা সামনে ভালো একটা কারিশমা দেখাতে পারে, কিন্তু অডিয়েন্সের ভিতরে কিন্তু একটা ব্যাপার রয়েছে। সাধারণত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এশিয়া মহাদেশের মানুষগুলো কিন্তু সায়েন্স ফিকশন সিনেমার দিকে বেশি আগ্রহ থাকে না। তারা চায় ভালো গল্প, রোমান্টিক, অ্যাকশন, একটা অতীতের কাহিনী, এই ধরনের সিনেমাকে বেশি পছন্দ করে। এখন এই জায়গায় যেহেতু দেবতার বিষয় রয়েছে তাই ইন্ডিয়া একটা ভালো বুস্ট পাবে, কিন্তু সায়েন্স ফিকশনের দিকে কিন্তু ইন্ডিয়া আজও সিনেমার ক্ষেত্রে পিছিয়ে আছে। যেমন রাওয়ান সিনেমাটি আমরা দেখেছিলাম শাহরুখ খানের, সেই সিনেমাটা কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার মতামত আমি দিলাম, রিভিউটা ভালো ছিল, তবে এই সিনেমা কতটা ব্যবসা করতে পারে তা নিয়ে একটু সন্দেহ রয়েছে। তো আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় জানাই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।